إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسفينا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفرعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إن الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي هب لي من الصالحين
فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال الله تبارك وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى إنما يتقبل الله من المتقين وقال الله تبارك وتعالى فصل لربك وانحر তোমরা রেখো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো স্মরণ একদিন হবে যে মরণ ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানির আদেশ পাইলেন ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানির আদেশ পাইলেন আরাফাতে যাওয়ার পথে মিনাতে যাওয়ারই পথে ধোঁকা দেয় শয়তান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ মাননীয় জামিয়া মসজিদের মুসাল্লিয়ানে কেরাম সমস্ত তারিফ গুণগান স্তুতিবাদ আরাধনা হামদ ওয়া সানা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে বড়ই মেহেরবান হয়ে মাথার উপরে সাতখানা আসমানকে বিনা কুটি খাম্বার দ্বারাই ঝুলন্ত অবস্থায় রেখেছেন এবং আমাদের পদতলে এই জামিনখানাকে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তাই সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সংক্ষিপ্ত আকারে সকলেই আমরা তিনার একটুকু নামাকা হালালি পড়ি সকলেই মুহাব্বতের সুরে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে শতকোটি শান্তি ধারা বিবর্ষিত হোক নবী কুলের সেরেমনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন अशरफुल अंबिया सरवार कायनात हुजूर आरबी रहमतुल्लिल आलमीन विश्व नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार ओपर शतकोटी शांति धारा विवर्षित होक आमीन अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि वसल्लिम ब्रदर इन इस्लाम आशा करी आपनारा सकलेई अवगत जिनारा किछुटा ज्ञान राखें दिन दुनियार प्रति समयेर प्रति समयेर दिके केंद्र करे आपनारा अनेकेई अवगत जे आजकेर दिने कि एमन विषय निये आलोचना होते पारे तथापि आपनादेर सामने एई कथाटा व्यक्त करे दिई আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি বাঁচিয়ে রাখেন হায়াতে যদি থাকি তাহলে গেলে ইনশাআল্লাহ আগামী কালকে শনিবার বাদ দিয়ে ওই শনিবারে আমরা
আমাদের একটা খুশির দিনকে নিকটে পেয়ে যাব, যেই খুশির দিনটার নাম আল্লাহ শরিয়তে বলা হয়েছে ঈদ উল আজহা। এমন দিনখানাকে আমরা ইনশাআল্লাহ কয়েকটা দিন গত করে পেয়ে যাব। তো এমন দিন যখন আপনার আমার নিকটে এসে হাজির হয়, তখন আলেম ওলামাদের মুখ থেকে বছরের পর বছর, দিনের পর দিন এমন সময় সিজনকে সামনে রেখে কথাগুলি শুনতে পাওয়া যায়, যদিও কথাগুলি আপনার আমার জানা। চলুন আজকের দিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এমন বিষয়গুলিও জানা, তথাপি এমন দু একখানা কথা আপনাকে নতুন দেওয়ার চেষ্টা করব। তবে এমন কথা নয় যে কথা কয়খানা আপনাকে নতুন দেব, এই কথা কয়খানা নিজের বাপের ঘর থেকে বানিয়ে দেব, এমনটা নয়। আল্লাহর শরিয়ত থেকে আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে এই কথাটাই বলি, আজকে যে আমরা কুরবানি করছি বা আগামীতে করব, এমন কুরবানি কোন জায়গা থেকে শুরু হলো, তো এই বিষয়টা আপনারা অনেকেই জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে হাওয়া, হযরতে আদম আলাইহিস সালাম এদেরকে দুইজনকে জান্নাতের ভিতরে রেখেছিলেন, আল্লাহর একটা আদেশকে না মানতে পারার কারণে এদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, দুনিয়াতে এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় হাওয়া এবং আদমের এদের দুইজনের ঔরস থেকে জন্মিল প্রথম সন্তান। তো সেই সন্তানের নাম কি? তো কাবিল। আর তারই সাথে জামা হয়ে জন্মগ্রহণ করেছিল ভাই আর বোন, তার সাথে জন্মগ্রহণ করেছিল তার বোন, যার নাম হলো আকলিমা। এরা দুই বোন, ভাই বোন, প্রথমে দুনিয়াতে আসলেন মায়ের পেট থেকে, আবার দিন যায় রাত যায়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আবার মা হাওয়ার গর্ভ থেকে সন্তান আসলো, তো কে? হাবিল। আর তার সঙ্গে আসলো আরেকজন বোন, যার নাম হলো লিউজা। চারজন ভাই আর বোন, আর ওরা স্বামী স্ত্রী। পৃথিবীতে আর একটাও মানুষ এখন পর্যন্ত নাই, মাত্র 6 জন মানুষ আল্লাহর জমিনে। যদি মানুষ বৃদ্ধি করা যায়, কি এমন কৌশল, কি এমন করতে গেলে মানুষ বৃদ্ধি পাবে? আর বৃদ্ধি পেতে পেতে আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা আপনি নিজেই স্বচক্ষে দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণিকের জন্য ফায়সালা করে দিলেন। কি ফায়সালা? শুধুমাত্র এই ফায়সালাটা নবী আদমের ওই ছেলেদের জন্যই জায়েজ ছিল, বাকি তারপরে আর জায়েজ নয়। এখন যদি কোনো মুসলমানের বাচ্চা বলে যে আমি ওই নিয়মটা পালন করব, তাহলে এটা আল্লাহর শরিয়তে এখন হারাম করে দেওয়া হয়েছে। সেই নিয়মটা ছিল কি, যে যেই তোমার প্রথম সন্তান তোমার বেটা আর বেটি জন্মগ্রহণ করলো কাবিল, আর তার সঙ্গে জন্মগ্রহণ করলো আকলিমা, আর দ্বিতীয়বারে হাবিল, তার সঙ্গে আরেকজন বোন জন্ম নিল যার নাম হলো লিউজা। তো উল্টা পাল্টা করে এর সঙ্গে ওর বিয়ে লাগিয়ে দাও আর ওর সঙ্গে এর বিয়ে লাগিয়ে দাও, মানে কি লিউজার সঙ্গে বিয়ে হবে কার? তো কাবিলের। আর আকলিমার সাথে বিয়ে হবে কার? তো হাবিলের। কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দুই বোনকে দুনিয়াতে যখন পাঠিয়েছিলেন, একই রকম চেহারার বা দেখতে সুন্দর দুইজনে, এমনটা নয়। দেখতে সুন্দরী কে ছিল? তো আকলিমা, যে কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছিল, সেই দেখতে সুন্দরী বেশি ছিল। আর লিউজা অতটা দেখতে ভালো ছিল না, একটু নরম ছিল। যখন এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, কখন? যখন বিবাহের বয়স হলো হাবিল আর কাবিলের, আকলিমা আর লিউজার, এদের যখন বিবাহের বয়স হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিলেন যে প্রথম যে আকলিমা জন্মগ্রহণ করেছে কাবিলের সঙ্গে, আকলিমার বিয়ে দাও হাবিলের সঙ্গে। হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে লিউজা, লিউজার সঙ্গে বিবাহ দাও কার? তো হাবিলের বিয়ে, কাবিলের বিয়ে দিয়ে দাও। এমন করে উল্টা পাল্টা করে দিয়ে দাও। এমন আইন যখন আল্লাহর জমিনে চলে আসলো, তখন কাবিলের মন খারাপ। কেন? দেখতে সুন্দর বেশি,
বাপের কথাকে মানতে চায় না। কে? তো কাবিল কোনো রকম মানবে না। শেষমেশ যেটা নিয়ম আসলো, হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম এই ঘোষণা দিয়ে দিলেন। কি ঘোষণা? তোমরা কুরবানি দাও। তোমাদের ভিতরে যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, যে যার কুরবানি আল্লাহকে পছন্দ হবে, সেই বিবাহ করবে। তাকে তো আকলিমাকে। এখন বুঝবো কি করে কার কুরবানি কবুল হলো, কার কুরবানি কবুল হলো না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম রেখেছিলেন। তখন নিয়ম ছিল কি, যার কুরবানি কবুল হতো তার কুরবানির ওপরে আসমান থেকে একটা আগুনের গোলা আসতো, আর কুরবানির ওপরে পড়ে যেত, জন্তুর ওপরে পড়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হতো। এই দেখে বুঝতে পারতো যে এটা কি কুরবানি আল্লাহকে পছন্দ হয়েছে, এই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল। ঠিক ওই রকমই যখন হযরত আদম আলাইহিস সালাম এই ঘোষণা দিলেন, তোমরা কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালো লাগবেন, কবুল করবেন, তারই বিবাহ হবে। কার সঙ্গে? তো আকলিমার সঙ্গে বিবাহ হবে। হাবিল ছিল আপনার ছাগল, ভেড়া, দুম্বা এইসব আপনার লালন পালন করেনেওয়ালা, আর কাবিল ছিল চাষি মানুষ। তো হাবিল জ্ঞানী গুণী মানুষ, মুত্তাকি মানুষ ছিলেন। হাবিল করলো কি, দুম্বার ভিতর থেকে মোটা দেখতে সুন্দর, যেটা সব চাইতে সলিড দুম্বা, ওই দুম্বাটাকে বের করে নিয়ে আসলো। কিসের আশায়? যাতে করে আমার কুরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, আমার কুরবানি কবুল করে নেয়। আর পাশাপাশি কাবিল করলো কি, জমি থেকে গমের শীষ আনলো একটা বোঝা করে। তো কোনগুলি শীষ এনেছিল? যে শীষগুলিতে গমের দানা কম ছিল, যেগুলি সবচাইতে নরম শীষ ছিল, এমন শীষগুলিকে এনেছিল। এমন নিয়াত খারাপ করে যখন কুরবানির জন্য গমের একটা আঁটি, একটা বোঝাকে এনে হাজির করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আসমান থেকে আপনার আগুনের গোলা এসে পড়লো। কার ওপরে? তো দুম্বার ওপরে। মানে কি, হাবিলের আপনার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। তখন থেকে আজ পর্যন্ত আপনার চলে আসছে কুরবানি। শুধুমাত্র যে নবী ইব্রাহিমের জামানাতে কুরবানি হয়েছিল এমনটা কথা নয়, শুধুমাত্র নবী আদমের জামানাতেই যে কুরবানি হয়েছিল এমনটা নয়। প্রত্যেকটা নবী, যত নবী আল্লাহর জামিনে এসেছেন, প্রত্যেকটা নবীর জামানাতে এই কুরবানির বিধান ছিল। তবে কোন নবীর জামানাতে কেমন বিধান ছিল, এই কথাগুলি কোনো কোরআন হাদিসে কোনো জায়গাতে উল্লেখ করা নাই, যার জন্য আপনি আর আমি জানতে পারি না। একের পর এক করতে 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 আসলো কোথায়? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। আর ওই জামানার সূত্র ধরেই, ওই কুরবানির সূত্র ধরেই আজ পর্যন্ত আপনি আর আমি কুরবানি করেই চলেছি। ব্রাদারান ইসলাম, শুধুমাত্র আপনাকে কুরবানির ইতিহাসটুকু আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গা থেকে কুরবানি আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন তো কোন বয়সে? যত আল্লাহ জমিনের নবী এসেছিলেন, হযরত ইব্রাহিমের মতো কোনো নবী পরীক্ষায় পড়েননি। আরে যে মানুষকে বলা হলো স্বপ্নের মাধ্যমে, তুমি তোমার সন্তানকে কুরবানি করে দাও, এরকম কোনো নবীকে স্বপ্নের মাধ্যমে দেখা হয়নি। সব ছেড়ে দিলাম, একটাই শুধু আমি ধরে রাখলাম। এটা কি যেমন তেমন বিষয়? এটা কি যেমন তেমন বিষয় যে নিজের হাতে নিজের ছেলেকে জবাই করব? তথাপি কোন বয়সে, কখন? যখন হযরত ইব্রাহিমের বয়স হয়ে গিয়েছিল 86 বছর বয়স হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে যে একটা জায়গাতে তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সেই জায়গার লোক মানছিল না ইব্রাহিমের কথা। রাগ করে তিনি চলে যাচ্ছেন গ্রাম ছেড়ে। আর গ্রাম ছেড়ে যাওয়ার সময় তার উম্মতদেরকে বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা থাকো, তোমাদেরকে আমি ছেড়ে চলে গেলাম। এই বলে যখন চলে গেলেন, তখন হযরত ইব্রাহিম এই দোয়াটা করলেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সলিহিন। এই পাক পরওয়ারদিগারে আলাম,
আল্লাহ গো, তুমি আমাকে এমন একটা নেক সন্তান দান করো। কেমন নেক সন্তান? আল্লাহ, আজকে তুমি আমাকে যে কাজের জন্য তোমার জমিনে পাঠিয়েছো, দিনে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে সোজা পথে আনার জন্য এমন আমাকে দুনিয়াতে পাঠিয়েছো, ঠিক ওই রকম এমন সন্তান তুমি আমাকে দান করো, যাতে করে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। আমি যেই কাজ করছি এমন কাজ যেন আমার সন্তান এসে দুনিয়াতে করতে পারে, এমন তুমি আমাকে একটা সুসন্তান দান করো। বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে দিয়ে ঘোষণা দিয়ে দিলেন। কি ঘোষণা? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এ ইব্রাহিম, তোমাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, তোমাকে একটা সুসন্তান দান করা হবে। 86 বছর বয়স যখন হলো তখন দুনিয়াতে আসলো কে? হযরতে ইসমাইল। আর 100 বছর যখন বয়স হয়েছিল তখন দুনিয়াতে এসেছিলেন কে? তো হযরতে ইসহাক আলাইহিস সালাম। এই দুই সন্তানকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে পেয়েছিলেন। যখন 86 বছরে হযরতে ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, একের পর এক দিন রাত যেতে 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 যখন ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, আর বড় হয়ে যাওয়ার পরে বাপের সঙ্গে চলাফেরা করতে পারলেন, বাপ যেই কাজগুলি করতে পারছেন সেই কাজগুলি করতে পারছেন, বাপের সঙ্গে সঙ্গে কাজে হাত দিতে পারছেন, এমন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল। ঠিক এই মতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন, ওরে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখলেন কে? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর স্বপ্ন দেখার পরে এই কথাটাই ভাবলেন, আমার কাছে এই মুহূর্তে সব চাইতে প্রিয় বস্তু কি? আমার ধন সম্পদ নয়, আমার কাছে সব চাইতে প্রিয় বস্তু এখন আমার সন্তান ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই ঘোষণা করছেন আমাকে যে তুমি তোমার সন্তানকে কুরবানি দিয়ে দাও। এমন পরিস্থিতিতে পড়ে গেলেন, তথাপি মনটা একবারের জন্য ঘাবড়িয়ে গেল না। সন্তানকে কুরবানি দিব, এমন কি হতে পারে? এটা কি করতে পারা যাবে? জি না, চিন্তা ভাবনা করলেন না, বরং কি করলেন? ঠান্ডা মাথায় সন্তানের কাছে গেলেন। আর যাওয়ার পরে বলছেন কি? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নি আজবাহু। এ আমার সন্তান, ওরে ইসমাইল, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে তোমাকে আমি কুরবানি করছি। ফানজুর মা যা তারা, তোমার রায় কি তুমি বলো। আপনার মনের ভিতরে হয়তো এই কথা জাগতে পারে, কেন? স্বপ্ন তো আমরাও অনেক রকম স্বপ্ন দেখছি। তো ইব্রাহিম যদি স্বপ্ন দেখেই নিল তাতে কি হলো? ব্রাদারান ইসলাম, আপনার স্বপ্নের সঙ্গে নবীর স্বপ্নের তুলনা করিয়েন না। কেন? নবীদের স্বপ্ন ছিল ওহী, নবীদের স্বপ্ন ছিল, প্রত্যেকটা স্বপ্ন সত্য, আপনার আমার মতো মিথ্যে স্বপ্ন নয়। যার জন্য নবীরা যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবে তারা পরিণত করেছেন। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আমি আমার সন্তানকে কুরবানি করছি, আর এই ঘোষণা জানিয়ে দিলেন কার সামনে? তো ছেলের সামনে। ছেলে যেমন বাপ কা বেটা, আপনার বাপ কা বেটা হযরতে ইসমাইল আলাইহিস সালাম ঠিক ওই রকমই বাপ যেমন বেটা তেমন। সাথে সাথে স্ত্রী বা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে লিখে দিয়েছিলেন। বেটা জবাব দিয়ে বলছেন কি? এই আব্বাজান, আমি হলাম ওই বাপের সন্তান যে বাপের ভিতরে পাহাড় পরিমাণ সবুর ভরা আছে। আমি হলাম ওই মায়ের সন্তান যে মায়ের ভিতরে পাহাড় পরিমাণ সবুর ভরা আছে। কেমন সবুর ভরা আছে? আমার বাপ ইব্রাহিম, আপনি যখন আমার মা হাজেরাকে মক্কার একটা জায়গাতে রেখে চলে আসলেন, যে মক্কার জায়গাতে
দূর 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 পর্যন্ত চোখ চলে যাচ্ছে, তথাপি কোনো ঘর বাড়ি নজরে আসে না, কোনো গাছপালা নজরে আসে না, একটা পোকা মাছি পর্যন্ত নজরে আসে না। এমন একটা শুনশান জায়গাতে আল্লাহর অর্ডারে আপনি আমাকে আর আমার মা হাজেরাকে রেখে চলে এসেছিলেন, তথাপি আপনি মন খারাপ করেননি। আপনি মন খারাপ করে দুদিন পরে যা আমার মাকে নিয়ে চলে এসেছিলেন এমনটা করেননি। কি করেছিলেন? আপনি সবুর করে থেকেছিলেন। সাথে সাথে আমার মাকে যে রেখে চলে এসেছিলেন, আমার মা পানির জন্য, আমাকে পানি পান করার জন্য সাফা মারওয়া সাফা মারওয়া সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন, তথাপি আমার মা ওই জায়গা থেকে রাগ করে চলে আসেনি, সবুর করে থেকেছিলেন। এমন দুই মেশিনের ঔরসে জন্মেছি আমি ইসমাইল, এমন দুই জমির ফসল হচ্ছে আমি একটা রক্তের গোটা। আপনারা যদি এত সবুরদার হন, তাহলে আপনাকে বলছি, ইয়া আবা তিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয় আব্বা জান, যেটা আপনাকে আদেশ করা হয়েছে, এমন আদেশটা আপনি বাস্তবে পরিণত করেন, এটা আপনি জেনে রাখেন। যখন আপনি আমাকে কুরবানির জন্য জামিনের উপরে শুয়ে দিবেন, এমনটা নয় যে গরু ছাগল কুরবানি করতে গেলে, জবাই করতে গেলে ছুরির তলা থেকে পালাবার চেষ্টা করবে, লাফালাফি করবে। এমনটা আমি ইসমাইল করব না। আপনি যেমন ধৈর্যশীল, আমার মা যেমন হাজেরা ধৈর্যশীল, ঠিক ওই রকম আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। আমি লাফালাফি করব না। যাবে? পারা যাবে? আপনার আমার দ্বারাই হবে না। কত আল্লাহ এদের ভিতরে সবুর দিয়েছিলেন, কত এদের ভিতরে ধৈর্য দিয়েছিলেন। চলেন আর একটুকু আগিয়ে যাই। যখন বাপ আর বেটার কথা একরকম মেল হয়ে গেল, চললো কোথায়? তো মিনা ময়দানে, আরাফার ময়দানের দিকে চলে গেলেন। কি করবেন? বেটাকে কুরবানি। ইব্রাহিম ইয়াকে নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাওয়ার পথে, মিনাতে যাওয়ারই পথে ধোকা দেয় শয়তান ধোকা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। আর এই কথাটা বলে, ওরে ইব্রাহিম, বুড়া বয়সে একটা সন্তান পেয়েছ, এমন সন্তানটাকে নিজের হাতে কেমন করে তুমি জবাই করে দিবে? তোমার ভিতর কি একটা বারের জন্য কাঁপে না? একটা বারের জন্য তোমাকে মায়া মমতা লাগে না? শয়তানের কথাকে কোনো মান্যতা না দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চললেন মিনার ময়দানের দিকে। যে জায়গাতে কুরবানি করবেন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে জামিনের উপরে শুয়ে দিলেন। তো কোন মনে শুয়ে দিলেন? উপর করে শুয়ে দিলেন। যদি চিৎ করে শুয়ে দেন, তা হতে গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার সন্তানকে যদি আমি চিৎ করে শুয়ে দিই, তার চোখে আমার চোখ লাগতে পারে, মুখ দেখে মায়া লেগে যেতে পারে, কুরবানি করতে গিয়ে আমার হাত থেমে যেতে পারে, যার জন্য উপর করে শুয়ে দিলাম। আর ছুরি চালাতে যাব এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জোর আওয়াজে ডাক দিয়ে বলছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। রে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দিয়েছো, তুমি স্বপ্নকে সত্য করে দিয়ে সফল হয়ে গিয়েছো। ওরে ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করলাম, আর আমার জমিনে যত ইমানদার মানুষ, যত ইমানদার বান্দা আছে, আগামী দিনে যত ইমানদারেরা আসবে, প্রত্যেকটা ইমানদারকে এমন কঠিন কঠিন সমস্যার মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। এমন পরীক্ষায় যদি কোনো ইমানদার মানুষ পাস হয়ে যায়, তা হতে গেলে সে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরতে ইব্রাহিমের এই কাজগুলি কত যে ভালো লেগেছিল, আপনি একবার খেয়াল করেন। নবী আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত কত নবী দুনিয়াতে আসলেন। অন্যান্য নবীর চর্চা আপনার সামনে কতবার হয়, যত চর্চা হযরত ইব্রাহিম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়। আপনি বলবেন, কই কেমন করে হলো? আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি বলেন, 5 বার যখন নামাজ আপনি আদায় করেন, তখন নামাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদের আর নবী ইব্রাহিমের উপরে দরুদ না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ সম্পূর্ণ করতে পারবেন না। কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
কোন নবীর ঘোষণা এত আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি যত ঘোষণা দিলেন কার? নবী মুহাম্মদ আর নবী ইব্রাহিমের। এত ভালোবাসা তার সঙ্গে আল্লাহর হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দিলেন কাদের ভিতরে? তো আপনার আর আমার ভিতরে। ব্রাদারান ইসলাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, ইব্রাহিম তুমি সফল কাম হয়ে গিয়েছো, পরীক্ষায় পাস করে গিয়েছো, তোমার পিছনে ঘুরে তাকাও, তোমার পিছনে যে দুম্বাটা দাঁড়িয়ে আছে এমন দুম্বাটাকে তুমি কুরবানি করে দাও। দুম্বাটা আসলো কোথা থেকে? তাফসির ইবনে কাসিরের ভিতরে সুন্দর ভাষাতে লেখা আছে, এই দুম্বাটা জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আর ওই দুম্বাটাকে 40 বছর ধরে আল্লাহ জান্নাতের ভিতরে লালন পালন করেছিলেন। এই দুম্বা কুরবানি করে দিলেন। সেই থেকে আজ পর্যন্ত আপনি আর আমি কুরবানি করেই চলেছি। রহি বাত, এইবার আপনার দিকে আসি আমি। ব্রাদার ইসলাম, যেমন নবীরা কুরবানি করেছিলেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। মনের ভিতরে ভয় ভীতি নিয়ে তিনারা কুরবানি করেছিলেন। এমনটা নয় যে বর্তমান সমাজে 30,000 টাকা দিয়ে, 48,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে একটা আপনার 60 কিলো 70 কিলো ওজনের খাসি কিনে নিলাম, আর এই মসজিদের আগা দিক থেকে আপনার গলায় রশি বেঁধে আর হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই আপনার মোড় পর্যন্ত, আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে নিয়ে চলে আসলাম। যদি রাস্তায় জিজ্ঞেস করছে, আরে সাইফুদ্দিন খাসি কিনলি নাকি? বলে হ্যাঁ কিনু। কত নিলে? 60,000। 60,000। তুমি বাড়ি থেকে খাসিটা বের করেছো কেন? তোমার নিয়তের ভিতরে এই খাম আছে, এই নিয়ত আছে যে আমি এত বড় একটা বাছুরের সমান খাসি নিয়ে যদি রাস্তায় চলি তাহলে লোক আমার খাসিকে দেখবে আর এই কথাটাই বলবে যে বাহ তাগড়া খাসি পেয়েছিস, একদম দারুণ খাসি পেয়েছিস। এমন করে যদি তোমার মনের ভিতরে কুধারণা থাকে, আল্লাহর কসম করে বলি তোমার কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। শুধু মাংস খাওয়াই হবে, শুধু মাংস খাওয়াই হবে। যদি গ্রহণযোগ্য হতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতরে যারা কুরবানি করছো, তোমাদের ভিতরে যারা কুরবানি করছো, তোমাদের আমি রক্ত মাংস আমার কাছে পৌঁছাই না, তোমাদের কুরবানির পশুর হাড্ডি কুড্ডি আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র কি তোমাদের অন্তরের তাকওয়া। কেমন তুমি ভয় ভীতি নিয়ে আমার রাস্তায় কুরবানি করছো, এমন তোমার তাকওয়াটা শুধুমাত্র আমার কাছে পৌঁছায়। তোমার কুরবানির গোশত মাংস রক্ত কিছুই আমার কাছে আসে না। চেহারা দেখেও, হাদিসের কথা, চেহারা দেখেও যে আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন তা নয়। শেষ কথা আপনাকে এতটাই বলি, সময় ওভার হয়ে গিয়েছে, শুধুমাত্র এতটুকুই আপনাকে বলে যাই, কুরবানির জন্য নয়, যত ইবাদত আল্লাহর জমিনে আছে, যত নেক কাজ আছে, সব নেক কাজকে আল্লাহর দরবারে কবুল যদি করাতে হয়, আমি একটা যেমন তেমন 2 টাকার মৌলবি, আপনার গ্রামে আলেম আছেন, আরও আপনার লোহপুর মাদ্রাসায় বড় আলেম আছেন, যে জিজ্ঞাসা করে আসবেন, আমার মুখ থেকে শুধু শুনবেন আর কথাটাকে মেনে নেবেন এমনটা নয়। আপনার যদি এরকম ডাউট হয় যে মৌলবি ইসহাক, শুধুমাত্র তুমি তো বাচ্চা ছেলে মৌলবি, তোমার মুখ থেকে কথা শুনে মানলাম না, আমি বড় সাইকুল হাদিসকে জিজ্ঞাসাবাদ করে আসবো, যাও তুমি বড় সাইকুল হাদিসকে জিজ্ঞাসাবাদ করে এসো। তাহলে কি আল্লাহ জমিনে কোনো নেক আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করাতে চান, কবুল করাতে চান, 1 নম্বর ভিঠা স্বরূপ, 1 নম্বর গাছ স্বরূপ যেটা আপনাকে দিতে হবে সেটা হলো নামাজ। যদি যে লোকটার নামাজ নেই, সে লোকটার কুরবানি নেই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। যারা নামাজ পড়ে না তার কুরবানি হয় না, তাদের কুরবানি হয় না, তাদের কুরবানি হয় না। কোথায় যাবেন? কোনো
আপনার অস্তিত্ব থাকবে না, আপনি যাবেন যে আপনি ঘুরে আসবেন, একই কথা আপনি পেয়ে যাবেন। দান খায়রাত যদি করেন আর নামাজ যদি না পড়েন, তো একটা হিন্দু মানুষ যদি দান করে তা হতে গেলে আল্লাহ থেকে বদলা দিবেন কোথায়? তো দুনিয়াতে দিয়ে দিবেন। আর যদি জাকাত দেন তা হতে গেলে বদলা দিবে কোথায়? তো দুনিয়াতে দিয়ে দিবেন। হিন্দুদের যদি দান নেওয়া যায়, এরা বদলা দুনিয়াতে পেয়ে যাবে, আখিরাতে নয়। ঠিক ওই রকম যারা বেনামাজি, আল্লাহর ঘরকে চিনে না, আল্লাহর ত্রিসীমানাকে ন্যাংহে না, এই সব বেনামাজিদের কোনো আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয় না। শুধুমাত্র দুনিয়াতেই আপনি বদলা পেয়ে যাবেন, নচেত একবার আপনি দুনিয়াতে চোখ ঘুরিয়ে দেখান। যারা 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা, এরা কত দুঃখে রয়েছে। কেউ একবেলা খেতে পাচ্ছে ভালোভাবে, তো একবেলা পায় না। আর যারা আল্লাহকে ডাকে না, যারা আল্লাহকে সাজদা করে না, তারা কত আইস আরামে বসবাস করছে। তার মানে আপনাকে এটা নিয়ে নিতে হবে যে এরা আল্লাহকে ডাকে না, এরা কিছু যদি দান ধ্যান করেছে আর কোনো পুণ্যের কাজ যদি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়াতেই বদলা দিয়ে দিয়েছে। ব্রাদারান ইসলাম, অতএব আপনার নেক আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করাতে চান, তা হতে গেলে আপনাকে সর্বপ্রথম ভিটাকে ঠিক রাখতে হবে, অন্যথায় আপনার নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এমন কথাটাকে কতটা মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করি, ইয়া পাক পরওয়ারদিগারে আলাম, আমরা প্রত্যেকটা মানুষকে যাতে করে আমরা 5 ওয়াক্ত নামাজ খুশুর সঙ্গে আদায় করতে পারি, এমন তুমি তৌফিক দান করো, বলো না আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.